সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এই যে সকালে উঠে ক্যামেরা অন করে দিয়েছি আর কি করব। তো তারপর সকালে ব্রেকফাস্ট করে আমি আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, মানে এক জায়গায় যাচ্ছি আর কি। তো ফাইনালি চলে এসেছি। আর কোথায় এসেছি মানে কি বলবো, এই যে দেখতে পাচ্ছ কত ভিড়। তো আমরা গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে আর কি, একটু দরকারের জন্য। তারপরে এই যে এখানে ওষুধপত্র নেওয়া হচ্ছিলো, আমার হাজব্যান্ড নিচ্ছিল ওষুধ আর কি। তো তারপরে যে চলে এসেছি কোথায় বুঝতে পারছো, সোনার দোকানে। তো এখানে এই যে পলা আংটি দেখছিলাম আর কি, তবে আমার জন্য নয়, একটু পরে বুঝতে পারবে। এই যে মানে আমার জন্য নিলে হয়তো এতটা বড় নেব না অবশ্যই। তো এটা নিচ্ছিলাম হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের মানে বন্ধুর বিয়ে। তো এই দাদা ভাই ফোন করে বললো যে তোরা যখন যাচ্ছিস তো নিয়ে আসিস, সেই আংটিটা হয়তো গিফট করবে ওর বউকে আর কি, হয়তো ভুলে গেছে নিতে। তো যাই হোক, তারপর ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম আর কি। এই যে বিরিয়ানি খেয়ে টেয়ে তারপর সোজা রওনা দিয়েছি আবার বাড়িতে। আর এই যে আমাদের স্ট্যান্ডে এসে একটু খেয়ে নিলাম আখের রস। আর বাইরে যা গরম পড়েছে গাইস, মানে মুখের অবস্থা তো নাজেহাল। তো কি আর করা যাবে, যাই হোক। তারপরে যে সন্ধ্যাবেলা এখন আমি রেডি হব। আর বললামই তো বিয়ে আছে হাজব্যান্ডের বন্ধু, তো সেখানেই যাব। তো ফাইনালি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলেও এসেছি এই যে বিয়ে বাড়ি। আর এখানে বোনকে রেডি করছিল আর কি। তো আমিও এখানেই মানে কি করব, টাইম পাস করছিলাম। আর আমার হাজব্যান্ডের তো কোনো পাত্তা খবর নেই, ওই আমাকে এখানে রেখে কোথায় চলে গেছে তার কোনো খোঁজ নেই আর কি। তো যাই হোক, এখানে যে বোনের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর লাগছিল। আর বোন বলছি তার কারণ ওই আমাকে দিদি বলেই ডাকে, তো আমি ওকে বোন বলি। তো এই যে ওর লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপরে যে ফুচকা মানে কি বলবো, দেখলাম যে ফাঁকা রয়েছে, তাই ভাবলাম যে চলো কয়টা খেয়ে নেওয়া যাক আর কি। তো এখানে খাচ্ছিলাম। আর আমার বর ওই মানে হাজব্যান্ড আর কি, ওই কয়েকটা খেয়ে আমি বললাম যে ক্যামেরাটা ধরো আমি খাই। তো এখানে যে ভাই, আমি, তারপর ওই পাশে একটা দাদাভাই ছিল, ওটাও আমার হাজব্যান্ডেরই বন্ধু হয়। তো চলো ফুচকা খেয়ে নিই আর কি। তারপরে এই যে ভাই, ওই মানে কি বলবো, ওই তো একটাই হাতের ইশারা। তো যাই হোক, এখানে যে ঢুকছি ভেতরে, আর এখানে বোনকে বসিয়ে রেখেছে আর প্রচণ্ড ভিড়, তাই আর গেলাম না ওখানে। देखले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए घुम, संगे समय সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরি কথা। এমনই হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বসে রয়েছে, এখন বাড়ি যাব আর কি। তো তারপর চলে এসেছি বাড়ি। আর অনেকটা রাত হয়েছিল গাইস, কি আর বলবো তোমাদের, কি আর বলবো। কালকের ভিডিওটা আমাকে আজকে আবার কন্টিনিউ করতে হচ্ছে আর কি। আর কালকে বিয়ে বাড়ি থেকে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আর মানে কি বলবো, কোনো এনার্জি পাচ্ছিলাম না, তাই সেরকম আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে, কিছু কথা আর কি। তো কালকে তো দেখতে পেলে যে গেছিলাম ডাক্তারের কাছে। তো হঠাৎ কি এমন হলো যার জন্য ডাক্তারের কাছে যেতে হলো, সেটা তোমাদের মনে হতেই পারে। আর এর আগের একটা ব্লগে জানিয়েছিলাম যে একটা গুড নিউজ আছে, তো সেটাই আজকে শেয়ার করব। তো জানি না তোমরা কেউ কিছু বুঝতে পারছো কি না, তবে সবটা তোমাদের সাথে শেয়ার করি, এটা করব না তা মানে হতে পারে না। তো যাই হোক, চলো মেন কথায় আসা যাক। ডাক্তারের কাছে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে গাইস, আমি প্রেগনেন্ট। আর খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে। খুব তাড়াতাড়ি বলতে এখনও বেশ কিছুটা মাস বাকি আছে। এখন আমার 5 মাস রানিং চলছে আর কি। তো আমাদের দুটো ইউএসজি করানো হয়ে গেছে, আর এখন আবার একটা করতে হবে 5 মাসের আর কি।
তো সেই জন্য কালকে গেছিলাম ডাক্তারের কাছে। তো প্রথমত আমরা মালদাতে দেখাচ্ছিলাম ডাক্তার, তারপর মানে একটু ঝামেলা হয়ে গেছিলো সেখানে, সেই জন্য আবার ওই ডাক্তার চেঞ্জ করে আমাদের এখানে বুলবুল চণ্ডীতে দেখাচ্ছি এখন। তো এখানকার ম্যাডামটাও খুবই ভালো, কথাবার্তা ব্যবহার দেখলে তো বোঝা যায় মানুষের। তো ভালোই লেগেছে। তো আশা করছি তোমরা সবটা মানে বুঝিয়ে গেছো, যদিও কথাটা হয়তো অনেক আগেই জানানোর দরকার ছিল তোমাদের, বাট কি করব গাইস, মানে সব কিছু তো আর হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না বা কাউকে কিছু বলা যায় না, মানে ভেবেচিন্তে কাজ করতে হয়। তো আমিও ভাবলাম যে একটু দেরিতেই বলবো তোমাদের। তো ফাইনালি আজকে তো বলেই দিলাম। আর আমরা মানে খুব হ্যাপি আর কি, আমাদের ফ্যামিলির সবাই, আমি তো প্রচণ্ড হ্যাপি। আর কি বলবো, মানে এর থেকে তো বড় আনন্দ আর কিছু হতেই পারে না। একটা মানে বিবাহিত মেয়ের জীবনে এটা একটা সব থেকে আনন্দের মুহূর্ত। তো আমি এখন বুঝতে পারছি, ধীরে ধীরে মানে অনুভব করতে পারছি আর কি। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আশা করি সবটা তোমরা বুঝতে পেরে গেছো। আর তোমাদের কিছু দেখানোর আছে আর কি, তোমাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে, তো তার প্রমাণটা তোমাদেরকে দেখাচ্ছি হাতে নাতে। এই যে প্রেগা নিউজ কিট আর কি, তো দেখাই তোমাদের। এই যে তো সবটা ক্লিয়ার করলাম, এবার হয়তো তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা নেই। তো যাই হোক, চলো, এমনিতে ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আর কি কথাটা শুনে বা খবরটা পেয়ে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি যেন সুস্থভাবে মানে আমার বেবি আর কি আমার কাছে আসতে পারে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, এর থেকে আর কিছু চাই না আমি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে রাখবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমিও খুব ভালো থাকবো। আর এখন তো গাইজ ভালো থাকতেই হবে, কিছু করার নেই, মানে আমার জন্য না হলেও আমার বেবির জন্য। তো চলো, আজকের মতো সবাইকে টাটা। কেন রে এত